সম্পত্তিতে যত মাদ্রাসা আছে, এই ওয়াকফ সম্পত্তিতে প্রচুর পরিমাণ আইসিডিএস স্কুল আছে। ওয়াকফ সম্পত্তির উপরে কয়েক হাজার হসপিটালের জমি আছে। ওয়াকফ সম্পত্তির উপরে কয়েক লক্ষ দলিত, আদিবাসী, সিডিল কাস্ট, সিডিল ট্রাইবের মানুষ, তারাও কিন্তু ওয়াকফ সম্পত্তির উপরে বসবাস করছে। এই ওয়াকফ সম্পত্তির উপরে হিন্দু ভাইদের অনেক মন্দির দাঁড়িয়ে আছে। এই ওয়াকফ সম্পত্তির উপরে বাদশাহ আওরঙ্গজেব আলমগীর রহমতুল্লাহ আলাইহির দেওয়া প্রচুর মন্দিরে ওয়াকফ সম্পত্তি আছে। আপনারা যারা হিন্দু ভাই আছেন, আমি সেই সমস্ত হিন্দু ভাইদের কাছে করজোরে নিবেদন করছি, ওয়াকফ আইন কি ছিল, ওয়াকফ আইন বিজেপি কি করেছে এবং আগামী দিন তারা কি করতে পারে, এইগুলো আপনাদেরকে আমি পড়বার জন্য অনুরোধ করছি, বুঝতে অনুরোধ করছি। যদি ওয়াকফ প্রপার্টি আছে, মসজিদ যেমন বাঁচবে, হাই স্কুলও তেমন বাঁচবে। যদি ওয়াকফ প্রপার্টি আছে, মাদ্রাসা যেমন বাঁচবে, আইসিডিএস স্কুলও তেমন বাঁচবে। যদি ওয়াকফ প্রপার্টি আছে, তাহলে পীরের খানকা যেমন বাঁচবে, হাজার হাজার হসপিটাল তেমন বাঁচবে। যদি ওয়াকফ প্রপার্টি আছে, তাহলে লক্ষ লক্ষ হিন্দু, দলিত, আদিবাসী, গরিব দুস্থ মানুষেরা, তারাও কিন্তু এই ওয়াকফ প্রপার্টির উপরে প্রচুর পরিমাণে ঘর বাড়ি বেঁধে রয়েছে। মোদী শাহ, অমিত শাহের মতন শগুনের চোখ পড়েছে, মানে এর শেষ পরিণতি আদানি আর আম্বানি। এটা আপনাকে বারবার মনে রাখতে হবে, বারবার মনে রাখতে হবে। আমরা যারা আজকে মুভমেন্ট করতে এসেছি, একটা শান্তিপূর্ণ কামান, একটা শান্তিপূর্ণ আন্দোলন 100 কামানের চেয়েও বেশি শক্তিশালী হয়। আপনারা যদি অস্থির হয়ে যান, আপনারা যদি মাথা গরম করেন, আপনাদের যদি ধৈর্য না থাকে, তাহলে এই আন্দোলনে কিন্তু সাকসেসফুল পাওয়া যাবে না। মনে রাখতে হবে, এই আন্দোলনটাকে যদি শুধু মুসলিম আন্দোলন ভাবেন, তাহলে এই আন্দোলনের সফলতা পাওয়া অনেক কষ্টকর হবে বলে আমি মনে করি। পার্লামেন্টে আপনারা দেখেছেন, যেমন মুসলিমরা এই আইনের বিরুদ্ধে পার্লামেন্টে ঝড় তুলেছেন, তেমন হিন্দুরা কি পার্লামেন্টে এই আইনের বিরুদ্ধে মুসলমানদের সঙ্গে গলা মিলিয়ে তারা কি প্রতিবাদ করেনি? কথা বলেন, করেছে তো? তাহলে প্রথমেই আপনাদেরকে বুঝতে হবে, আরএসএস আর হিন্দু দুটো এক জাতি নয়। আমার কথা কি বোঝা গেছে? হিন্দু মানে আরএসএস নয়, আর মুসলিম মানে আল্লাহওয়ালা নয়। অনেক মুসলমানও আরএসএস এর সদস্য আছে, সেটাও আপনাদের মাথায় রাখতে হবে। সুতরাং যে সমস্ত হিন্দু ভাইরা আরএসএস এর এই ষড়যন্ত্রের বিরুদ্ধে পার্লামেন্টে আওয়াজ তুলেছেন, তারা যেমন আমাদেরকে সাথে আছেন, আমাদের প্রতিবেশী হিন্দু ভাই যারা আছেন, তাদেরকেও আমাদের সঙ্গে নিয়ে এই লড়াই লড়তে হবে। আমি এতটুকু কথা বলছি।